আবার কিছু কিছু মিডিয়াকেও দেখেছি, যারা মিডিয়া না ক্ষমতাসীন দলের দালাল, তারা সাংবাদিক তো নয়। আচ্ছা, আপনারা জগদীপ ধনকর আর মমতা ব্যানার্জি এই নিয়ে কত যুদ্ধ দেখিয়েছেন টেলিভিশনে, মিডিয়াতে। আমি আবার বলছি এই বাইনারি তৈরি করার। তারপরে কিন্তু দার্জিলিংয়ে হেমন্ত বিশ্ব শর্মা, জগদীপ ধনকর আর মমতা ব্যানার্জি বৈঠক করছেন, ওরা কিন্তু আমাকে প্রেস কনফারেন্স করে বের করতে হয়েছিল, কোনো মিডিয়া খবর করেনি তার আগে। তো কোনটা খবর আর কোনটা খবর নয়? দুই বন্ধুর যুদ্ধ আপনি সাজাচ্ছেন, তারপরে তো হিন্দিতে বলে টাই টাই ফিস, লট অফ সাউন্ড সিগনিফাইং নাথিং। এর সিগনিফিকেন্স কি? এই করে তো আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সর্বনাশ হয়েছে। হেডলেস ইউনিভার্সিটিজ, যে কোনো সরকারি প্রতিষ্ঠান, পাবলিক সেক্টরস, তাকে শেষ করার জন্য প্রথম কাজ হয় তার মাথায় কেউ থাকবে না, যে সর্বোচ্চ পদ আছে সেটাকে অ্যাপয়েন্ট করা হবে না। তাহলে এই রাজভবন আর এই নবান্ন মিলে এই কাজটা করেছে। কিন্তু শিক্ষার যে 12টা বেজে গেছে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে, সেটা খবর নয়, টির যুদ্ধের খবর হবে। আপনারা জানেন একসময় ব্যাঙ্গালোর থেকে, চেন্নাই থেকে উত্তর পূর্ব ভারতের মানুষ, ইয়াং ছেলেরা যারা পড়াশোনা করতে গেছিলো, কাজ করতে গেছিলো, দলে ফিরে যাচ্ছিল না, পরিচিতি নাম করে এই পরিবার এরকম বিপদ তৈরি করেছিল। এক এক সময় মহারাষ্ট্রে যারা দক্ষিণ ভারতের লোক আছে তাদেরকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছিল, বলা হয়েছিল লুঙ্গি। প্রথমে লুঙ্গি কিন্তু মুসলমানদের জন্য নয়, সাউথ ইন্ডিয়ানদের জন্য, যারা তেলেগু, যারা তামিল, যারা মালায়ালিস ওয়ার্কফোর্স হিসেবে তারা মহারাষ্ট্রে, মুম্বাইতে কাজ করতে আসতো। তখন এই হিন্দু সাম্প্রদায়িকতা শক্তি, হিন্দুত্ববাদী শক্তি বলেছিল লুঙ্গি বিরোধী, অনেক লোককে যেতে বাধ্য হয়েছিল। আমাদের এখানে বাংলাদেশি নাম করে মহারাষ্ট্র থেকে, গুরগাঁও থেকে, নয়ডা থেকে, ব্যাঙ্গালোর থেকে তাড়ানোর চেষ্টা করে, ধরে তো কয়েকজনকে, এই কিছুদিন আগে করেছিল না, কয়েকজন পরিযায়ী শ্রমিককে ধরে নিয়ে যাচ্ছিলো, পকড়া করছিল, তারপর দলে দলে সব চলে এসেছিলো। যখন চলে এসেছিলো ওখানে তখন ওয়ার্কফোর্স নেই, তখন তারাই আবার মিটিং করে বললো আপনারা ফিরে আসুন, নাহলে আমাদের কে দেখবে। নানা রকমের যে সার্ভিস এর দরকার হয়েছে, এটা তো সার্ভিস প্রোভাইডার। তাহলে এখানে দাঁড়িয়েও মিডিয়ার একটা অংশ এবং বিজেপি, তৃণমূল মিলে যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে, তাতে একদল মানুষ, এটা পশুবৃত্তি, মানুষ বললে লাভ নেই। আপনি যখন একটা বাজি ফাটান কোনো উৎসবে, তখন দেখবেন কুকুরগুলো কিরকম চারদিকে পালিয়ে যায় না, ছুটে চলে যায় না, কারণ ভয় এবং আতঙ্ক তৈরি করা হয়, তা তখন ছিটকে যায়। মিডিয়াকে বলছি আপনারা এই কাজে অংশগ্রহণ করবেন না। আমি আপনাকে দেখছি যে ক্রমাগত আপনি বিজেপি তৃণমূল গল্প শোনাচ্ছেন আমাকে। এটা মিডিয়ার একটা অংশের কাজ হয়েছে, ভালো কাজ। তারা মানুষ দেখছেন না, ভোটার দেখছেন না, নিয়ম দেখছেন না, আইন দেখছেন না, উত্তরও শুনছেন না, প্রশ্নের মধ্যেই গুঁজে দিচ্ছেন। এটা প্রতীকী নয়। জৈনের নাম আপনি যে বললেন, এভাবেই তো আপনারা ব্র্যান্ড তৈরি করে দেন, তারপর বাজারের নাম হয়, তারপরে সে আবার কখনো বিজেপির হয়ে খাটে, কখনো তৃণমূল হয়ে খাটে। আবার যারা এই ব্র্যান্ড তৈরি করছে তারাও কখনো বিজেপির হয়ে খাটে, কখনো তৃণমূল হয়ে খাটে। শুধু ফেক নিউজ হয় না, ফেক কোয়েশ্চেন্সও হয়। সরি টু সে দ্যাট। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে কেন এটার দরকার হচ্ছে। আমাদের দেশে ভোটার লিস্ট তো যখন থেকে সার্বজনীন ভোটাধিকার তৈরি হয়েছে তখন থেকে তো ভোটার লিস্ট আছে। যখন থেকে ইলেকশনের প্রসেসটাকে কর্পোরেটাইজ করা হয়েছে, যখন থেকে এই ধরনের কর্পোরেট কোম্পানি তৈরি হয়েছে, তারপরে কর্পোরেট ফান্ড থেকে, ইলেকট্রাল বন্ড থেকে, যখন থেকে এই ধরনের কর্পোরেট এর অনুগামী দল তৈরি হয়েছে এবং কর্পোরেট মিডিয়া তৈরি হয়েছে, তাদের কর্পোরেট মুনাফার জন্য, তাদের স্বার্থের জন্য তারা মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে। যদি মানুষের স্বার্থ বলতেন তাহলে এই ধরনের প্রশ্ন আসতো না। তাহলে মানুষকে, এর আগে অনেক সময় হয়েছে, তখন মিডিয়ার একটা রোল আছে, গণমাধ্যমের একটা ভূমিকা আছে, যে মানুষ যে বিপদে পড়েছে সেই বিপদ থেকে উদ্ধারের, ত্রাণের রাস্তা কী এবং তাকে সেই পথ দেখানো। এটা হিস্টোরিক্যালি বেঙ্গলের মিডিয়া এই কাজ করে এসছে, স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার পরেও।
যখনই ব্রিটিশ সরকারের কোনো ফরমান এসছে তখন মিডিয়া মানুষের পক্ষে অবস্থান অবলম্বন করেছে। আজকে সেটা না করে সে শাসনের বা প্রশাসনের মুখপাত্র হয়ে উঠছে, তাতে মানুষ আরও বেশি দিশাহারা হচ্ছে। করেছে তার থেকে বেশি বিজেপি করেছে। 1 কোটি লোকের বাদ দিয়ে দেবো, 2 কোটি লোককে বাদ দিয়ে দেবো, এই তো বলে যাচ্ছে গত কয়েক বছর ধরে। এই যে মতুয়ার আজকে আতঙ্কিত, কখনো ঘুষপেটিয়া বলেছে, কখনো উইপোকা বলেছে, টার্মাইটস বলেছে, রোহিঙ্গিয়া বলেছে, জিহাদি বলেছে, বাংলাদেশি বলেছে। আবার কিছু কিছু মিডিয়াকেও দেখেছি, যারা মিডিয়া না ক্ষমতাসীন দলের দালাল, তার সাংবাদিক তো নয়, সে বুম নিয়ে ছুটছে। জয়নগরের বাসিন্দা, কিন্তু এই যে মোদি বলেছিল পোশাক দেখলে চেনা যায়, তাহলে কারোর চেহারা দেখে, পোশাক দেখে। আর এখানে মমতা যেরকম বহিরাগত বলেন, বিজেপি তৃণমূল দুজনে মিলে এই আতঙ্ক তৈরি করছে।